الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما وقال تعالى وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحسنت فرجها وطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت متفق عليه وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله
আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার বহুত বড় মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র মাহে জামাদুল সানির প্রথম জুমার নামাজ পড়ার জন্য বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন হল থেকে, বিভিন্ন এলাকা থেকে আমাদেরকে আল্লাহ তাআলা ফারিগ করে দুনিয়ার সব মজলিস থেকে উত্তম একটি মজলিসে আল্লাহ তাআলার ঘরে বসার তৌফিক দান করেছেন। এজন্য থেকে বলি আলহামদুলিল্লাহ। গত জুমা থেকে আজ জুমা পর্যন্ত লম্বা হায়াত আল্লাহ তাআলা দিয়েছেন। এক সপ্তাহের মধ্যে বহু মানুষের ইন্তেকাল হয়েছে, বহু মানুষ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে, বিভিন্ন রোগ ব্যাধি নিয়ে বাসার মধ্যে মানুষ আক্রান্ত হয়ে পড়ে আছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ সবল আকল মস্তিষ্ক ঠিক রেখে মসজিদ পর্যন্ত আসার মতো তৌফিক দান করেছেন। এজন্য আরো একবার বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করি মানবতার দিশারি সাইয়্যিদুল কাওনাইন, আমার আপনার সকলের প্রাণ প্রিয় মানুষ, যাকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা কুল কায়নাত জমিন আসমান সব কিছু যাকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা সাজিয়েছেন, আমাদের সকলের প্রাণের মানুষ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, জুমার দিন তো আসলে অনেক গুরুত্ববহ, অনেক ফজিলতপূর্ণ দিন। আমাদের কাছে কম দামি, আমাদের কাছে মূল্যহীন মনে হয়, এটা আসলে উচিত না। জুমার দিন তো আসলে বহু আগে থেকে আমাদের প্রস্তুতি গ্রহণ করে আজান হওয়ার আগেই ওয়াক্ত হওয়ার সাথে সাথে মসজিদে প্রবেশ করা, এটা হলো আমাদের উচিত ছিল। অনেক ফজিলত আমরা জানি, যে হোক আজকে আমাদের গত সপ্তাহে যে কথা হচ্ছিল, আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ বানিয়েছেন। মানুষের মধ্যে আবার সবচেয়ে দামি, আশা করে মাখলুক, সবচেয়ে দামি মানুষ আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন। এরপর আল্লাহ তাআলা আমাদের প্রতি বড় ইহসান করে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। না জেনে যদি আমার জন্মটা হতো ইহুদিদের ঘরে, নাসারাদের ঘরে, বৌদ্ধদের ঘরে, তো যদি আমার নসিবে ঈমান না আসতো, তাহলে তো আমার পরকাল মধ্যে অশান্তি আর ছিল না। এজন্য আল্লাহ তাআলা বড় ইহসান করেছেন, আমাদেরকে মুসলিম ঘরের সন্তান বানিয়েছেন। এটা আল্লাহ তাআলার বিশেষ একটা দয়া। আর মুসলমান হওয়া, মুসলমান হয়ে জন্মগ্রহণ করা, এটা কিন্তু অর্থের বলে, ক্ষমতার বলে হয় না। আল্লাহ তাআলা যদি না পাঠান, যদি না কবুল করেন, তো আসা যায় না। এই জন্য আল্লাহ তাআলা আমাদের প্রতি বড় ইহসান করেছেন, দয়া করেছেন। মুসলমানের ঘরে আল্লাহ তাআলা আমাদেরকে জন্মগ্রহণ করাইছেন, এই জন্য শুকরিয়া আলহামদুলিল্লাহ। যেহেতু আমরা মুসলিম হয়ে জন্মগ্রহণ করেছি, মুসলমানের সন্তান, এই জন্য আমরা একদিন না একদিন আল্লাহ তাআলার জান্নাতে যাব, যদি ঈমান থাকে। এই জন্য আগে আমাদের ঈমানকে ঠিক করা। গত জুমার আলোচনা করেছিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন পদার্থ দিয়ে আল্লাহ তাআলা নিজ কুদরতে আমাদেরকে মানুষ বানিয়েছেন। আল্লাহ তাআলা অনেক আশা, আল্লাহ তাআলা অনেক ভরসা। ফেরেশতাদের সঙ্গে মাশাআল্লাহ করে তারা কিন্তু নাখোশ। তারা বলছিলেন যে না, প্রয়োজন নাই, আমরা তো ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিক, আমরা তো আপনার তাসবিহাত, আপনার প্রশংসা আমরা করি, এটা আপনি তাদেরকে বানাবেন না। তারা মানুষ দুনিয়ার মধ্যে খুন খারাপি, রাহাজানি, মারামারি, এগুলো তারা ব্যস্ত থাকবে। তো আল্লাহ তাআলা বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। তাহলে আল্লাহ তাআলা কি আশা নিয়ে, কত বড় ভালোবাসা নিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন। এখন যদি আমরা সেগুলো ভুলে যাই, তাহলে তো আমার কপাল আমি নষ্ট করলাম। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ বানিয়েছেন, যে ইনসানকে আল্লাহ তাআলা শুধুমাত্র ইবাদত করার জন্য। কতদিন? ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ইহা থেকে মওত আ যায়, মওত আসা পর্যন্ত ইবাদত করা। ইবাদত দুই প্রকার,
ইবাদত হচ্ছে প্রথমত দুই প্রকার, একটা হলো স্বেচ্ছায় আর একটা হলো বাধ্য হয়ে। স্বেচ্ছায় ইবাদত করা, বাধ্য হয়ে ইবাদত করা। বাধ্য হয়ে যেরকম আল্লাহ তাআলার নিজাম যেটা আছে, হাওয়া বাতাস পানি রোদ, এগুলো আল্লাহ তাআলার সৃষ্টি, এগুলো মানুষ মুসলমানও ভোগ করে, কাফেররাও ভোগ করে। তো তাফসীরের মধ্যে আসছে এই দুই প্রকার ইবাদতের মধ্যে কাফেররাও বাধ্য ইবাদত করতেছে, বাধ্য হয়ে। তারা আল্লাহ তাআলার দেওয়া রিজিক খাচ্ছে, আল্লাহ তাআলার দেওয়া সূর্যের তাপ গ্রহণ করতেছে, আল্লাহ তাআলার দেওয়া বাতাস তারা নিচ্ছে, এটা তারাও ইবাদত করতেছে। তার এটা বাধ্য হয়ে ইবাদত, এটা আল্লাহ তাআলার কাছে দামি না, দামি হলো স্বেচ্ছায় ইবাদত। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমাকে নিজ কুদরতে নিজ হাতে অনেক আশা নিয়ে, অনেক ভরসা নিয়ে, অনেক কিছু করে আমি তোমাকে নিজ কুদরতে নিজ তত্ত্বাবধানে মানুষ সৃষ্টি করেছি। উদ্দেশ্য হলো বান্দা তুমি আমার ইবাদত করবে, আমার গুণকীর্তন করবে, আমার গোলামি করবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বহু জায়গার মধ্যে বলেন, আমি যে ইনসান মানুষ মুসলমান নরনারী সকলকে বানিয়েছি একমাত্র উদ্দেশ্য হলো মানুষ আমার পরিচয় পেয়ে যাবে। লিয়াবুদুন মানে লিয়ারিফুন, বান্দা যেন আমার পরিচয় পেয়ে যায়। আল্লাহর পরিচয় পাওয়ার জন্য অনেক দূর যাওয়ার প্রয়োজন নাই। আমার দেহের মধ্যে আল্লাহ তাআলা কত লক্ষ লক্ষ কোটি টাকার সম্পদ সেট করেছেন, না জানি হাত যদি দুইটা না হতো, একটা হলে অনেক অসুবিধা হতো। চোখের জায়গায় চোখ না হলে আল্লাহ যদি এই চোখকে কবরের মধ্যে সেট করতেন, তাহলে কিছু দেখার জন্য হাত উঁচু করে দেখা লাগতো। যদি আল্লাহ তাআলা নাকে পিছনে সেট করতেন, তাহলে অনেক অসুবিধা হতো। খাবার পচা না ভালো, এটা প্রমাণ করার জন্য পিছনে নেওয়া লাগতো। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তোমাকে সবচেয়ে সুন্দর করে, আমার ভালো কাঠামো দিয়ে সুন্দর করে আমি তোমাকে সৃষ্টি করেছি। উদ্দেশ্য হলো তুমি শুধু আমার ইবাদত করবে। ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন, কেবলমাত্র শুধুমাত্র তুমি রব, আমি রব, আমার জন্য ইবাদত বন্দেগী করবে। আমি তোমাকে সুন্দর করে তোমার খাবারের ব্যবস্থা, তোমার অক্সিজেনের ব্যবস্থা সব আমি আল্লাহ তাআলা সুন্দরভাবে করেছি। তাফসীরের মধ্যে লেখছে, মানুষের সবচেয়ে অক্সিজেন প্রয়োজন, এটা হলো বাতাস। আর এই বাতাসটা একদম আল্লাহ তাআলা ফ্রি করে দিয়েছেন, একদম ফ্রি, টাকা নাই। এমন না যে বাতাস গ্রহণ করলে টাকা দেওয়া লাগবে। এটা মাঝে মধ্যে আল্লাহ তাআলা দেখায়, হাসপাতালে ভর্তি হলে যদি অক্সিজেন ফেল করে তখন তাকে অক্সিজেন দেওয়া হয়। 1 ঘন্টার মধ্যে অনেক টাকা বিল আসে। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তোমাকে অক্সিজেনকে একদম মাগনা করে দিলাম, ফ্রি। যত পরিমাণ অক্সিজেন তোমার প্রয়োজন তুমি গ্রহণ করো, একটা পয়সা আমার দেওয়া লাগবে না, একটা টাকাও দেওয়া লাগবে না। অক্সিজেন সবচেয়ে মানুষের কিন্তু প্রয়োজনীয় জিনিস। অনেক বাচ্চারা অক্সিজেন ফেল করে, শ্বাসকষ্টের সমস্যা হলে অক্সিজেন নিতে হয়। তো যারা ভর্তি হয় হাসপাতালে, যারা অসুস্থ হয়, তারা বুঝে অক্সিজেনের কত দাম। যেটা সবচেয়ে প্রয়োজন আল্লাহ তাআলা ফ্রি করেছেন। এরপর আল্লাহ তাআলা বলেন, বান্দা ওটা তো আমি ফ্রি করে দিলাম, তোমার 100 বছর হায়াতের মধ্যে, 70 বছর হায়াতের মধ্যে একটা ভালো দামি জিনিস, যেটা আমি আল্লাহ তাআলা অনেক ফ্রি করেছি, সেটা হলো তাকওয়া, মুত্তাকি হওয়া। তাকওয়া আল্লাহ তাআলা কোন নির্দিষ্ট করে দেন যে অমুক বংশগত, অমুক এলাকার মানুষ তাকওয়া অর্জন করবে, আর কেউ পারবে না। আল্লাহ তাআলা এমন কথা বলেননি, 6 বংশ যারা হবে তারা মুত্তাকি হবে, যারা শিল্পপতি হবে তারা মুত্তাকি হবে, যারা গাজী বংশ হবে তারা শিল্পপতি হবে, তারাই কেবলমাত্র মুত্তাকি হবে। আল্লাহ তাআলা কোথাও বলেননি যারা উচ্চ বংশের লোক তারা মুত্তাকি হবে, তারা খোদাবিদ হবে, এছাড়া কেউ খোদাবিদ হতে পারবে না, এমন কথা কিন্তু আল্লাহ তাআলা কোথাও বলেননি। আল্লাহ তাআলা বলেন, বান্দা
তাকওয়া মুত্তাকি এমন একটা গুণ, এমন একটা স্বভাব, এমন একটা সিফাত, এমন একটা গুণ যেটা অর্জন করার জন্য লাখপতি হওয়া লাগে না, কোটিপতি হওয়া লাগে না। একজন ভ্যান চালক, রিকশা চালক, শ্রমিক পর্যন্ত মুত্তাকি হতে পারে, হওয়ার পিছনে কোনো বাধা নাই। একদম সহজ করেছেন আল্লাহ তাআলা এই মুত্তাকি হওয়ার জন্য। এজন্য আল্লাহ তাআলা বহু জায়গায় বলেন, বান্দা তোমার ৬০ থেকে ৭০ বছরের জিন্দেগীর মধ্যে যদি তাকওয়ার সিফাত তুমি অর্জন করতে পারো, মুত্তাকি হয়ে যদি ইন্তেকাল করতে পারো, তোমার অনন্ত যে দুনিয়া, অনন্ত অসীম যে দুনিয়া, এটাতে তুমি সুখ শান্তিতে বসবাস করবে। এইজন্য মুত্তাকি হওয়া একদম সহজ, এটা নির্দিষ্ট না যে যারা ক্ষমতাশীল হবে, যারা সম্পদশালী হবে তারা মুত্তাকি হবে, অন্য কেউ মুত্তাকি হতে পারবে না, এমন কিন্তু না। আল্লাহ তাআলা আম করেছেন যে কেউ মুত্তাকি হতে পারে, সে সম্পদশালী হোক আর একদম শ্রমিক হোক, ফকির হোক না কেন, যদি আল্লাহ তাআলার ভয় দিলের মধ্যে বসাতে পারে সে মুত্তাকি হতে পারে। মুত্তাকি হওয়ার জন্য প্রথম শর্ত হলো গুনাহ থেকে বিরত থাকা, সব গুনাহ থেকে বেঁচে থাকা। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমাকে নিজ কুদরতে সুন্দর করে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি, শুধুমাত্র আমার ইবাদত করে তুমি মুত্তাকি অর্জন হওয়া, আমার ইবাদত বندگی করে তুমি আমাকে সন্তুষ্ট করে তুমি দুনিয়া থেকে আসতে পারলে তোমার পরকাল হবে সুন্দর। এইজন্য আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ বানিয়েছেন, ইনসান বানিয়েছেন। ইনসান হলো সবচেয়ে দামি। তো আল্লাহ তাআলা বহু জায়গার মধ্যে ঘোষণা আসছে, প্রতিটা মানুষের জীবনে প্রতিটা সময় ইবাদত হোক, প্রতিটা সময় আল্লাহ তাআলার কাছে ইবাদত হিসেবে গণ্য হওয়ার জন্য আমাদের 5টা বিষয় লক্ষণীয়। আল্লাহ তাআলা এই কথা বলেননি বান্দা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত মসজিদে বসে থাকবে, আবার রাত যখন শুরু হবে কোরআন নিয়ে বসে থাকবে সকাল পর্যন্ত, এমন না। আল্লাহ তাআলা বলেন তোমার পুরো জিন্দেগি, পুরো সময়টা ইবাদত বندگی হওয়ার জন্য প্রথমত বিষয় হলো 5টি বিষয় লক্ষণীয়। 1 নাম্বার হলো তোমার আকীদা ঠিক করবে, 2 নাম্বার হলো ইবাদত, 3 নাম্বার হলো মুআমালাত, 4 নাম্বার মুআশারাত, 5 নাম্বার আখলাক। এই 5টা যদি ভালো হয় তার পুরো সময়টা আল্লাহ তাআলা ইবাদত হিসেবে গণ্য করবেন। 1 নাম্বার হলো আকীদা। আকীদা বলা হয় ভিতরগত জিনিস, যেটা দেখা যায় না, যেটা স্পর্শ করা যায় না, যেটা অন্তরে অন্তরে থাকে, আকীদাকে ঠিক করা। আকীদা মানে আমার রব আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আমার রিজিক তিনি সময় মতো পৌঁছাইতেছেন, আমার যা প্রয়োজন আল্লাহ তাআলা দিচ্ছে, এই দেওয়ার মধ্যে কোনো অফিস শরীক না, চাকরি শরীক না, জমিন শরীক না, কোনো বৃক্ষ থেকে কোনো ব্যবসা থেকে আমার রিজিক আসতে পারে না, এটা আল্লাহ তাআলাই করেছেন। এটাকে বিশ্বাস করা, এটা বিশ্বাস আমাদের হয় ক্ষণিকের জন্য, অল্প সময়ের জন্য, এরপর আবার আমরা ভুলে যাই। যে আল্লাহ তাআলা বারবার বলেছেন তুমি আকীদাকে আগে ঠিক করো, তোমার আকীদা ঠিক করো। কে তোমাকে খাওয়ায়, কে তোমাকে পালে, তোমার লালন পালন কর্তা কে, এটাকে বারবার অন্তরের মধ্যে বসাও। 1 নাম্বার আকীদা, আকীদাকে ঠিক করা। এজন্য আল্লাহ তাআলা আমাকে মানুষ বানিয়েছেন, আমি সারা দিন বসে বসে ইবাদত করব, নামাজ পড়ব, সারা দিন বসে বসে কোরআন পড়ব, এমন না। বলে যে 5টা বিষয় যদি লক্ষণীয় করা যায়, 5টা বিষয়ের উপর যদি সুন্দরভাবে মজবুতির সাথে আমল করা যায়, তো আল্লাহ তাআলা বলেন পুরো সময়টা ইবাদত হিসেবে গণ্য হবে, আর আমার উদ্দেশ্য যেটা ছিল ওটা অর্জন হয়ে যাবে। 1 নাম্বার হলো আকীদা। আকীদার মধ্যে যেন শিরক না আসে, নিফাক না আসে, তাকাব্বুর না আসে, হাসদ না আসে। তাহলে 1 নাম্বার হলো আকীদাকে ঠিক করা। আকীদার পিছনে আমার প্রথম কথা হলো আমি দুনিয়ায় ছিলাম না, আমি কোথায় ছিলাম জানিও না, আমার মা কোথায় ছিল জানি না, আব্বা কোথায় ছিল জানি না। আল্লাহ তাআলা বিশেষ কুদরতে মা বাবার সংস্পর্শে আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন। আমার তো অস্তিত্ব ছিল না, আমি মানুষ বলতে কিছুই ছিলাম না, আল্লাহ তাআলা পাঠিয়েছেন। এই আকীদাকে ঠিক করা।
আর আল্লাহ তাআলা যখন আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন, যতদিন আমার হায়াত আছে, যতদিন আমার জীবন আছে, আল্লাহ তাআলা আমাকে টাইম মতো রিজিক পৌঁছায় দিবেন, টাইম মতো আমার খানা দিবেন, যা প্রয়োজন আল্লাহ তাআলা দিয়ে দিবেন। এটাকে বিশ্বাস করার নাম হলো আকীদা। মাঝে মধ্যে আমার মনে হয়, আমাদের প্রত্যেকের মনে হয়, চাকরি না হলে খাবার জুটতো না, ব্যবসা না হলে খেতে পারতাম না, হ্যাঁ, জমিন না হলে আমার ফসল আসতো না। এটা না, বহু মানুষ আছে যাদের চাকরি নাই, যাদের কিছু নাই, এরকম বহু আল্লাহ তাআলার মাখলুকাত দুনিয়ার মধ্যে আছে, যাদের কোনো ব্যবসা বাণিজ্য, অফিস আদালত কিছু নেই, ঠিক টাইম মতো তারা পেট ভরে ভরে খাবার খাচ্ছে। লক্ষ্য করবেন, সকালবেলা পাখিরা কিন্তু তাসবিহাত পড়তে পড়তে, জিকির করতে করতে তাদের রিজিকের জন্য তারা চলে যায়, আর সন্ধ্যার সময় পেট ভরে তারা আবার বাসায় চলে আসে। আল্লাহ তাআলা সূরাতুল জুমার মধ্যে বলেন, ফাইযা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। বান্দা, তুমি যখন আমার হুকুম পালন করবে, নামাজ যখন সম্পাদন হয়ে যাবে, তোমার রিজিকের জন্য তুমি জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো। এটা আল্লাহ তাআলা বলেন যে নামাজ পড়ে আবার তুমি সারা দিন বসে থাকো, সারা দিন তাসবিহাত করো, জিকির করো, তেলাওয়াত করো, এটা না। আল্লাহ বলেন নামাজ সম্পাদন হয়ে গেল, তোমার রিজিকের পিছনে তুমি চলে যাও, আল্লাহ তাআলা রিজিক পৌঁছায় দিবেন। এই জন্য সম্মানিত হাজিরিন, এক নম্বর হলো আকীদাকে ঠিক করা। আকীদার এক নম্বর কথা হলো আমার সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা, আমার খালিক আল্লাহ তাআলা, আমার রিজিক আল্লাহ তাআলা, আমার পালনেওয়ালা, আমার যা যা প্রয়োজন সব কিছু আল্লাহ তাআলা দিচ্ছেন। দেওয়ার মধ্যে কারোর অংশীদার নাই, কেউ শরীক নাই। অমুক সাহেব দিচ্ছে তাই খাচ্ছি, অফিস দিচ্ছে তাই খাচ্ছি, জমিন থেকে ফসল আসতেছে তাই খাচ্ছি না। বহু মানুষের অফিস আছে, আদালত আছে, অর্থ আছে, খেতে পারে না, তাহলে অর্থ থেকে রিজিক আসে না, খাদ্য আসে আল্লাহ তাআলাই পাঠান। 3 নম্বর হচ্ছে ইবাদত, 2 নম্বর হলো ইবাদত। ইবাদত আবিধানিক অর্থ হলো দাসত্ব করা। আল্লাহ তাআলা ইবাদত, আল্লাহ তাআলা হুকুম আহকাম যথাসময়ে যখন যেটা আল্লাহ তাআলা ফরজ করেছেন ওটাকে পালন করার নাম হলো ইবাদত। আকীদা হলো ভিতরের জিনিস, আর ইবাদত হলো বাহ্যিক জিনিস, দেখানো, প্রকাশ করা। নামাজ পড়লে মানুষ দেখতে পায়, হজ করতে গেলে মানুষ দেখতে পায়, যাকাত আদায় করতে গেলে মানুষ দেখতে পায়। এজন্য যত ইবাদত আছে সব ইবাদতের মধ্যে মূল ইবাদত হলো নামাজ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা বলেন নামাজ সব অশ্লীল কাজ থেকে ফেরায়, যাবতীয় খারাপ কাজ থেকে নামাজ ফেরায় রাখে। এই জন্য 2 নম্বর হচ্ছে ইবাদত। ইবাদতের প্রথম বিষয় হলো আমি আল্লাহ তাআলা ইবাদত করব, আল্লাহ তাআলা আমাকে বানিয়েছেন। আকীদা আমার ঠিক হয়ে গেল, ঈমান যখন আমার মজবুত হয়ে গেল। ঈমান যদি মজবুত না হয়, হাজার ইবাদত কোন আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য না। এই জন্য 2 নম্বর হলো ইবাদত। ইবাদতের প্রথম কথা হলো নামাজ। আল্লাহ তাআলা দৈনন্দিন 5 বার ফরজ করেছেন, 5 বার নামাজ পড়া। এমন না যে প্রত্যেক শুক্রবার আসবো, শুক্রবার ছাড়া নামাজ পড়বো না, এটা আল্লাহ তাআলার বিধান, ফরজ না। আল্লাহ তাআলার বিধান হচ্ছে 5 ওয়াক্ত নামাজ দৈনন্দিন সময় মতো পড়া। এই জন্য ইবাদত অনেক প্রকার, তার মধ্যে 1 নম্বর হলো নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো সুন্দরভাবে আদায় করার নাম ইবাদত। নামাজ, রোজা, হজ, যাকাত, এই 4টা ইবাদত হলো মৌলিক ইবাদত, বড় ইবাদত। এই 4টা ইবাদত যদি কেউ সুন্দরভাবে করে তো আল্লাহ তাআলা সব ইবাদতকে তার মধ্যে আমল করার জন্য সহজ করে দেন। সংক্ষেপ করে বলি, 3 নম্বর হচ্ছে মুআমালাত। মুআমালাত বলা হয় পরস্পর লেনদেন, এটাও ইবাদত। মুআমালাত এটা ইবাদত। মুআমালাতটা সুন্দর করা, পারস্পরিক লেনদেন। এরপর হলো মুআশারাত, পারস্পরিক ব্যবসা বাণিজ্য, বসবাস করা, আর হচ্ছে আখলাক, এই 5টা। তাহলে 3 নম্বর হচ্ছে মুআমালাত। মুআমালাত মানে পারস্পরিক লেনদেন। ভাই ভাইয়ের সাথে লেনদেন করে, ভাই বোনের সঙ্গে লেনদেন করে, বন্ধু বন্ধুর সঙ্গে লেনদেন করে,
নিজের পাওনা, নিজের সম্পদ, এগুলিকে সুন্দরভাবে বসে নেওয়া হলো মুআমালা। এতিমের মাল, এতিমের সম্পদ সুন্দরভাবে বন্টন করার নাম হচ্ছে মুআমালা। পারস্পরিক লেনদেন, ব্যবসা বাণিজ্য, এগুলো হলো সব মুআমালা। এই জন্য ব্যবসা যখন করবো তো ব্যবসার মাসআলা জানা। ব্যবসা যখন আমি করব, ব্যবসার যত ইলম আছে, যত মাসলা মাসাইল আছে, এগুলো জেনে নেওয়া। খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ঘোষণা হয়েছে, যারা ব্যবসার ইলম যাদের নাই, যারা ব্যবসার মাসআলা বোঝে না, তাদের ব্যবসা বন্ধ, তাদের ব্যবসা করা চলবে না। সাথে সাথে মদিনার মধ্যে সব ব্যবসায়ী দোকান বন্ধ হয়ে গেছে। সব মানুষ বাদশার দরবারে চলে গেল, বাদশার নামদার, সমস্ত মালিকের সব দোকান বন্ধ হয়ে গেল। আমাদের খাদ্যের প্রয়োজন, আমাদের ব্যবসা বাণিজ্যের প্রয়োজন, তাহলে আমরা এখন যাব কোথায়? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সকলেই মুআমালাতের মাসআলা শিখো। তোমরা সকলেই ব্যবসার মাসআলা শিখো। ব্যবসার মাসআলা যখন তোমরা শিখবে, তখন তোমাদের ব্যবসা করতে সহজ হবে। এই জন্য ওমর ফারুকের নির্দেশে সব ব্যবসায়ের মাসআলা শিখলো। মুআমালাত কিভাবে করতে হয়, কার হক কিভাবে আদায় করতে হয়, সব মাসআলা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শিখালেন। এরপর আবার ব্যবসা শুরু হলো। 4 নম্বর হলো মুআশারাত। মুআশারাত বলা হয় পারস্পরিক বসাবসি। আমি এক এক জায়গা থেকে এক এক জায়গায় এসে বসবাস করছি, আমার ভাইয়ের সঙ্গে আমি বসবাস করি। অনেক দূর থেকে আমার এক ভাই আমার পাশে জমি কিনে বাড়ি করেছেন, সে আমার ভাই। তাআমালুকাল আজারে ওয়া মাআশারুকাল ইখওয়ান। পয়গম্বর বলেন, যখন লেনদেন তোমরা করবা, তখন অপরিচিতের মতো কেউ কাউকে চিনো না। আর যখন বসবাস করবে এক জায়গায়, তখন ভাইয়ের মতো। মাআশারুকাল ইখওয়ান, যখন তোমরা বসবাস করবে, তখন তোমরা ভাইয়ের মতো বসবাস করবা। 5 নম্বর আখলাক। আখলাক বলা হয় সৎ চরিত্রকে, যার স্বভাব সুন্দর, মানুষ তার সঙ্গে মিশে, মানুষ তার সঙ্গে কথা বলে, মানুষ তার দিকে তাকায়, মানুষ তাকে ভালোবাসে, মহব্বত করে। এই 5টা গুণ যদি অর্জন করা যায়, তো পয়গম্বর বলেন তার সব সময় ইবাদত হিসেবে গণ্য হবে। 1 নম্বর আকীদা। আকীদা হলো ভিতরের জিনিস, এটা মুত্তাকি হওয়া যায়। আর মুত্তাকি হওয়ার জন্য আল্লাহ তাআলা নির্দেশ করেছেন। আর তাকওয়া সবচেয়ে আম জিনিস, যেরকম বাতাস আম, রোদ আম, আল্লাহ তাআলা সব নিয়ামতকে আল্লাহ তাআলা আম করেছেন। এটা সকলেই নিতে পারে, গরিবও নিতে পারে, ধনীও নিতে পারে, ব্যবসায়ী নিতে পারে, চাকরিজীবীও নিতে পারে। এমন না যে আপনি ব্যবসা করেন আপনি অক্সিজেন নেবেন না, এমন না। এটা আল্লাহ তাআলা আম করেছেন। তো আল্লাহ তাআলা আরেকটা আম করেছেন, যেটা মুত্তাকি, তাকওয়া, আল্লাহ তাআলার খোদাভীতি অর্জন করা। এটাও আল্লাহ তাআলা আম করেছেন, যে এটা একজন রিকশা চালক সেও মুত্তাকি হতে পারে, সেও নামাজি হতে পারে। একজন 5 তলা বাড়িওয়ালার মালিক, সেও মুত্তাকি হতে পারে। এজন্য এটাকে আল্লাহ তাআলা আম করেছেন, মুত্তাকি, খোদাভীতি, আল্লাহ তাআলার ভয় সকলে অর্জন করতে পারে। 2 নম্বর হচ্ছে মুআমালাত, ইবাদত। 2 নম্বর হচ্ছে ইবাদত। সার্বক্ষণিক আমার ইবাদত করতে হবে। এর মধ্যে 4টা মৌলিক ইবাদত: নামাজ, রোজা, হজ, যাকাত। তো হজ তো সব সময়ের জন্য না, যাকাত সব সময়ের জন্য না, রোজাও সব সময়ের জন্য না। নামাজ প্রত্যেক দিন দৈনন্দিন 5 বার পড়তে হয়। 5 বার আল্লাহ তাআলা আমাকে ডাকেন মুয়াজ্জিন সাহেবের মাধ্যমে, কেমন যেন আল্লাহ তাআলা ডাকতেছে, আব্দুল খালিক, আব্দুল মালিক, তুমি আসো, নামাজে চলে আসো। হাইয়া আলাস সালাত, আসো নামাজে থেকে, আসো নামাজে থেকে। প্রত্যেক মসজিদ থেকে এলান হয়, কিন্তু আমার তো হৃদয় জাগে না, আমার হৃদয় সজাগ না, এজন্য আসতে পারি না। 3 নম্বর হলো মুআমালাত, লেনদেন। মানুষের হক, যার যে হক সেইভাবে বোঝায় দেওয়া। ভাই ভাইয়ের হককে বোঝায় দেবে, পিতামাতা সন্তানের হক বোঝায় দেবে, সন্তান পিতামাতার হক আদায় করবে, এতিমের হক সম্বোধন করবে। যার যে প্রাপ্য আছে সঠিকভাবে পৌঁছে দেওয়ার নাম হলো মুআমালাত। আর মুআশারাত হলো পারস্পরিক
বসবাস, এক জায়গায় একই মহল্লায় বসবাস করি, কেউ কারোর সাথে শত্রুতা না। সে আমার ভাই, আমার ভাইয়ের মতো, সে আমার বন্ধু, বন্ধুর মতো তার সঙ্গে আচার আচরণ করা। 5 নম্বর হলো আখলাক, আখলাক সুন্দর করা। সব চরিত্রকে বলা হয় আখলাক। আখলাক সুন্দর হলে মানুষ তাকে ভালোবাসে, মানুষ তাকে মহব্বত করে। এই জন্য আমাদেরকে এগুলো পারা। পয়গম্বর আলাইহিস সালামের কাছে তিরমিজি শরীফের হাদিস, উম্মে আম্মারা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ায় আসছে। হযরত উম্মে আম্মারা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পয়গম্বর আপনার কোরআনের মধ্যে, আপনার বিধানের মধ্যে সব তো দেখি পুরুষদের লক্ষ্য করে আয়াত নাযিল হয়েছে। আল্লাহ তাআলা বহু জায়গার মধ্যে পুরুষদের বিভিন্ন মর্যাদার কথা বলেছেন। আমরা মহিলা, আমরা নারী, আমাদের তো কোনো কিছু দেখি না। মহিলা সাহাবী রাসূলের কাছে এসে বলেন, ওগো রাসূল, আপনার কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বিধান নাযিল করেছেন, প্রায় দেখি সব পুরুষদের লক্ষ্য করে করে আয়াত নাযিল হয়েছে, সূরা নাযিল হয়েছে, বিভিন্ন বিধান পুরুষদের দিকে লক্ষ্য করে নাযিল হয়েছে। মহিলাদের জন্য কি কোনো কিছু আছে? মহিলা সাহাবী যখন পয়গম্বরকে বললেন, আল্লাহ তাআলা সূরাতুল আহজাবের 35 নম্বর আয়াত, 33 নম্বর সূরা 35 নম্বর আয়াত দিয়ে জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন, জিবরাইল যাও আমার পয়গম্বরের কাছে আয়াত নিয়ে চলে যাও। লম্বা একটা আয়াত তেলাওয়াত করেছি, সূরাতুল আহজাব 35 নম্বর আয়াত, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে আম্মারাকে শোনালেন, দেখো আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন, আল্লাহ তাআলা তোমাদেরকে অনেক ভালোবাসেন, অনেক মহব্বত করেন। তোমাদের নামে সূরাতুন নিসা নাযিল হয়েছে, সূরাতুল রিজাল নামে কোনো সূরা নাই, তোমাদের নামে সূরা অবতীর্ণ হয়েছে, আল্লাহ তাআলা নাযিল করেছেন। দেখো, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত। লম্বা কথা, কিছু মুলাক্কাস কথা বলবো। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ এই আয়াতে বিস্তারিতভাবে আলোচনা ইনশাআল্লাহ করব। আল্লাহ তাআলা বললেন, নিশ্চয় মুসলমান নারী এবং মুসলমান পুরুষ, মুসলমান পুরুষ এবং মুসলমান নারী সব সমান পুরস্কারের দিক দিয়ে। আল্লাহ তাআলা সেটা বলেন, আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। নিশ্চয় মুসলমান পুরুষ এবং মুসলমান নারী সমান। ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, এবং মুমিন মুসলমান এবং মুমিন নারী সব সমান। আল্লাহ তাআলা এখানে আগে মুসলমান শব্দ উল্লেখ করেছেন, মুমিন পরে। তার মানে আগে মুসলমান হওয়া, মুসলমানকে আগে বলে মুসলমানি। ওয়া যাকারদান নিহাদান আনাদে খুদবা ইস্তিখাজাদানা। মুসলমান হলো সে যে ইসলামের যাবতীয় হুকুম আহকাম সুন্দরভাবে মাথার মতো করে মেনে নেয়। বড় ইসলামদের মতো না। তারা শুধু কেন, কি জন্য আয়াত নাযিল হলো, কেন আমাদের মধ্যে আসছে, তাদের প্রশ্ন শেষ ছিল না। এজন্য আল্লাহ তাআলা প্রথমে মুসলমান শব্দ উল্লেখ করেছেন, পরে মুমিন। তার মানে আগে মুসলমান হওয়া, ইসলাম গ্রহণ করা, এরপরে মুমিন, এরপরে মুসলমান। قالت الأعراب آمنا قل لم تؤمنوا ولكن قولوا أسلمنا। আরব দেশের এসে বলল, পয়গম্বর আমরা আপনার প্রতি ঈমান আনছি। পয়গম্বর বললেন, না, কুল্লাম তুমিনু ওয়ালাকিন কুল আসলামনা, তোমরা ঈমান আনলে তোমরা কেবলমাত্র মুসলমান হয়েছো, মুসলমান আগে হতে হবে পরে ঈমান। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, নিশ্চয় আত্মসমর্পণকারী পুরুষ এবং আত্মসমর্পণকারী মহিলা এটা ইবাদত এবং আজরের দিক দিয়ে, পুরস্কার দিক দিয়ে সমান। ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন পুরুষ এবং মুমিন নারী সব সমান। ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, অনুগত পুরুষ এবং অনুগত মহিলা এরা আজরের দিক দিয়ে, পুরস্কারের দিক দিয়ে সমান। তাফসীরের মধ্যে একটা ঘটনা আসছে, অনুগত কাকে বলে, অনুগত কি জিনিস, মান্যতা কি জিনিস, স্বামী কত রূপ মানবে, পুরুষ
স্ত্রীকে কতটুকু মানবে এ ব্যাপারে একটা সবিস্তারিত ঘটনা সংক্ষেপ করে আমাদের বলার কাজ কথা হলো। আরবদের একজন বড় শায়েখ, বড় একজন কবি, সাহিত্যিক, অনেক ভালো লেখক, কিন্তু চেহারা খুব কালো, বিচ্ছিন্ন কালো, অনেক কালো, চেহারা ভালো না, ভাবছে দেশের মানুষ, নিগ্রো মানুষ কত খারাপ। আমরা দেখি নাইজেরিয়ান প্লেয়াররা কত খারাপ, কিন্তু তাদের খেলা ভালো। অনুগত কাকে বলে তাফসীরের মধ্যে বোঝা গেছে। আরবি শায়েখ, শেরের কাব্য কি, একজন কবি, এত কালো, এত কালো, এরকম কালো মানুষ আর দেখা যায় না, এবং চেহারাও সুন্দর না, কিন্তু ঘরে যে মহিলা নারী, তার স্ত্রী বড় সুন্দর, ওই জামানার মধ্যে সবচেয়ে বিশ্ব সুন্দরী। স্বামী সারাদিন পরিশ্রম করে, লম্বা কথা, সারাদিন বাহির সব কাজ কাম করে, সন্ধ্যার সময় যখন বাসায় আসলো, আসার সাথে থেকে স্বামীর সমস্ত শরীর সব ঘামানো, সুন্দরী স্ত্রী হাতে একটা কাপড় নিয়ে স্বামীকে সুন্দরভাবে পরিষ্কার করতেছেন, মোছাচ্ছেন, আর স্ত্রী স্বামীর দিকে খুব তাক করে তাকিয়ে আছে, স্বামীও স্ত্রীর দিকে সুন্দর ভালোবাসার নজর দিয়ে তাকিয়ে আছে। স্ত্রী বলতেছে, ও স্বামী, তুমি কিন্তু জান্নাতি এবং আমিও কিন্তু জান্নাতি। বলে তার মানে তুমিও জান্নাতি আমিও জান্নাতি কেন? বলে আল্লাহ তাআলা, আমার মনে হয় দুনিয়ার মধ্যে সবচেয়ে তোমাকে কালো বানিয়ে সৃষ্টি করেছেন, আর আমার যতটুকু মনে হয় আমি দুনিয়ার মধ্যে সবচেয়ে সুন্দরী, আমার মতো সুন্দরী মনে হয় বর্তমান সময় নাই। কিন্তু আল্লাহ তাআলা তোমাকে আমাকে একসঙ্গে আবদ্ধ করেছেন, মিলন করেছেন, ভালোবাসার মধ্যে আবদ্ধ করেছেন, এবং আমি এত সুন্দরী মহিলা, আমি তোমাকে কুচ্ছিত একটা স্বামী পেয়ে, কালো একটা স্বামী পেয়ে আমি অনেক খুশি, এবং তুমি আমার মতো একটা সুন্দরী মহিলা পেয়ে তুমি অনেক শুকরিয়া আদায় করেছো। আর আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, যারা সবর গুজার হবে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা ধৈর্যশীল হবে, যারা সবর করবে, তাদের সঙ্গে আল্লাহ তাআলা আছে। আর ইন্নাল্লাহা ইউহিব্বুশ শাকিরিন, যারা শুকর গুজার করবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিবে। ময়দানে মাহশারে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে ঘোষণা করবেন, ধৈর্যশীল কারা, সবরকারী কারা, আর শুকর গুজার কারা, তারা আসল জান্নাতে প্রবেশ করো। ও স্বামী, তোমার মতো একটা স্বামী পেয়ে আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, সবর করি, আর তুমি আমার প্রতি সুন্দর একটা মহিলা, আমাকে একটা স্ত্রী পেয়ে তুমিও অনেক খুশি আছো, শুকরিয়া আদায় করো। এজন্য আমি বলছি আল্লাহ তাআলা আমাদের উভয়কে জান্নাত দান করবে। এজন্য আল্লাহ তাআলা বললেন, ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, অনুগত পুরুষ এবং অনুগত মহিলা, স্বামীকে মান্য করা, স্ত্রীও স্বামীকে মান্য করবে, স্বামীও স্ত্রীকে মান্য করবে, তাহলে কিন্তু সংসার টিকে না। এজন্য আল্লাহ তাআলা বলেন, যারা অনুগত মহিলা হবে, যারা অনুগত পুরুষ হবে, তাদেরকে আল্লাহ তাআলা একদম মাগফিরাত ওয়া আজরান আযীমা, তাদের জন্য বড় ক্ষমা এবং মহা পুরস্কার আল্লাহ তাআলা রাখছে। তবে মহিলাদের মধ্যে 7টি বদ অভ্যাস আছে, এই 7টি বদ অভ্যাসের কারণে মহিলা জাহান্নামে যাবে। হাদিসের মধ্যে আসছে, ইহুদিদের মধ্যে এই বদ অভ্যাসটা ছিল, এখন আস্তে আস্তে আমাদের কাছে আসছে। পয়গম্বর বলেন, আমি মেরাজের রাতে জাহান্নাম ভ্রমণ করেছি, সেখানে অসংখ্য মহিলা দেখছি তারা জাহান্নামী, কারণ তাদের মধ্যে 7টি বদ অভ্যাস। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ বলার চেষ্টা করব, এই মহিলাদের 7টি বদ অভ্যাসের কারণে অধিকাংশ মহিলা জাহান্নামী। তাহলে আজকে আমাদের মূল কথা হলো, মুসলমান পুরুষ হোক আর নারী হোক, মুমিন হোক আর মুমিনা হোক, আল্লাহ তাআলা জাযা পুরস্কার সমান সমান দিবেন। এজন্য প্রথম কথা হলো আমাদের 5টি মৌলিক শিক্ষা আমাদের কাছ থেকে নেওয়া। 1 নম্বর হলো আকীদাকে ঠিক করা, যে আল্লাহ তাআলা আমাকে পারেন, আল্লাহ তাআলা আমার সৃষ্টিকর্তা, তিনি সৃষ্টি করেছেন, তিনি আমার রিজিক দিচ্ছেন। 2 নম্বর হচ্ছে ইবাদত, ইবাদতের মধ্যে 4টা মৌলিক ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, এজন্য নামাজকে সময় মতো পড়া। 3 নম্বর হচ্ছে মুআমালাত, মুআমালাত বলা হয় লেনদেন, পারস্পরিক লেনদেন, একজনের হক সঠিকভাবে বোঝায় দেওয়া, এতিমের মাল সম্পদ সঠিকভাবে বোঝায় দেওয়া। 4 নম্বর হচ্ছে মুআশারাত,
পারস্পরিক বসবাস, এক জায়গায় থাকা, একসঙ্গে মেলামেশা করা, এক জায়গায় একই মহল্লায় থাকি, কেউ কারোর সঙ্গে বিরোধ হবে না। 5 নম্বর হলো আখলাক, আখলাক ঠিক করা, সুন্দর করা, চরিত্রকে ঠিক করা, সৎ চরিত্রবান হওয়া। আমার মধ্যে যদি এই 5টা আখলাক চলে আসে, 5টা যদি আমল চলে আসে, তো আল্লাহ তাআলা আমাকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন, আমি শ্রেষ্ঠ মাখলুক হয়ে যাব আল্লাহ তাআলা। এবং এই শ্রেষ্ঠ মাখলুক হওয়ার জন্য নারী পুরুষ সব সমান, ধনী গরিব সব সমান। যে ভালো বংশীয় লোক হবে তা না হলে সে হবে না, এমন না। আল্লাহ তাআলা সহজ করেছেন, সবার জন্য আম করেছেন। এজন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, আখলাক সুন্দর করা, চরিত্রবান হওয়া, নামাজি হওয়া এবং আল্লাহ তাআলার ভয় দিলের মধ্যে বসানো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। যারা সুন্নাত পড়তে পারেন আমরা সুন্নাত পড়ে ইনশাআল্লাহ।